করে খেয়ে নেবো, খপ করে খেয়ে নেবো। নমস্কার, আমি শ্বেতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে মাহির মাম্মা পাপা এভরিওয়ান ইজ গুড। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে লিখে জানিও। ওকে, সো মাহির এখন বয়স হচ্ছে 7 মাস 6 দিন। আর এই সময় আমি মাহিকে দিনে কতবার খাওয়াই, কি খাওয়াই, কি রকম খাওয়াই, আর অলসো মাহির জন্য একটা নতুন সেরেল্যাক বানিয়েছি, রাইস সেরেল্যাক, যেটা দুপুরে বা রাতে বাচ্চাদেরকে দেওয়া যাবে। তো সেইটা বানিয়েছি, কিভাবে বানিয়েছি কি না পুরোটা এই ভিডিওতে শেয়ার করেছি। খুব হেল্পফুল হতে চলেছে নিউ মমদের জন্য। আর কেন ফর্মুলা দিচ্ছি, কি ফর্মুলা দিচ্ছি, এভরিথিং আই উইল শেয়ার। অলসো তোমরা নিশ্চয়ই নোটিস করেছিলে যে 6 মান্থের একটু আগে থেকে, মানে 5 to 6 মান্থের যে পুরো জার্নিটা, তখন মাহি একটুখানি পাতলা হয়ে গেছিলো। তো তারপর থেকে যখন 6 মান্থ কমপ্লিট হয়ে গেল, তখন আমি কি খাবারগুলো দিলাম যার জন্য মাহির ওয়েটটা আবার ঠিকঠাক জায়গায় এলো। কমেনি কিন্তু, বাট বাড়ছিল না ঠিক করে। তো এখন ওয়েটটা ওর আবার ঠিকঠাক বাড়ছে। তো কি খাইয়েছি সেটাও তোমরা বুঝতে পারবে। এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা তোমাদের বেবিদেরকে খাওয়াও, তাহলেও কিন্তু ওদের ওয়েট গেইন অনেকটাই হবে, অবভিয়াসলি ব্রেন ডেভেলপমেন্টও হবে। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। অনেক দিন ধরে তোমরা এই টপিকের ওপর ভিডিও বানাতে বলছিলে যে মাহি সকাল থেকে রাত অবধি কী খায়, কতবার খায়, কতটা পরিমাণে খায়, এবং কি রেসিপি আমি ওকে নতুন নতুন খাওয়াচ্ছি, সেগুলো তোমরা প্রত্যেকে জানতে চাইছিলে। তো তোমাদের কথা মতন কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। এটা মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও ছিল যে সকাল থেকে রাত অবধি আমি মাহিকে কি খাওয়াই। দেখো, ডেলি তো এক রকমের খাওয়ানো হয় না, এক দিন এক রকমের খাওয়ানো। আজকে আমি মাহিকে যা খাওয়াচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, প্লাস আমি অপশনে কিছু বলে দেবো যে এটা ছাড়াও মাহি কি অপশনে অন্যদিন কি খেয়ে থাকে, সেটাও আমি টুকটাক তোমাদের সাথে শেয়ার করে দেবো। একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে এত তাড়াতাড়ি আমি মাহিকে কি করে হাঁটা শেখালাম, সেই ব্যাপারে যদি কিছু শেয়ার করো। বিশ্বাস করো, আমি মাহিকে হাঁটা শেখাইনি। আর সেকেন্ড কথা, মাহি এখনো ওইভাবেও হাঁটতে কিন্তু পারে না। মাহি কোনো জিনিস ধরে টুকটাক কখনো হাঁটে, আবার ধূপ করে পড়ে যায়, এই রকম আর কি। আর আজকালকার বাচ্চাদের তো কিছুই শেখাতে লাগে না, ওরা নিজেরাই সবকিছু শিখে যায়। ইভেন আগের ব্লগে তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ টাইপের দিয়েছিলাম আমি তোমাদেরকে। ওখানে আমি বলেছিলাম যে মাহি কিন্তু হামাগুড়ি দিতে পারে না ঠিক করে, কিন্তু ও টুকটাক মানে একটা জিনিস ধরে 2-3 পা হাঁটে দিয়ে আবার পড়ে যায়, এরকম করতে পারে। কোনো জিনিস ধরে উঠে দাঁড়াতে পারে, নিজে বসতে পারে, এগুলো করতে পারতো। বাট ভিডিওটা দেওয়ার একদিনের মধ্যেই মাহি একদম দারুণভাবে হামাগুড়ি দেওয়া শুরু করে দিল। মানে ও লিটারেলি, আমি যদি ওকে বড় ঘরে রেখে আমি রান্নাঘরে যাই কাজ করতে, ও হামাগুড়ি দিয়ে এখন রান্নাঘরে চলে যেতে পারে আমার পেছন। তো আমি যেখানে যাই ও সেখানে হামাগুড়ি দিয়ে ফলো করে চলে যায়। যদি কোনো সাপোর্ট পায় তো উঠে দাঁড়ানোর চেষ্টা করে, দরজা ধরে দাঁড়িয়ে যায়। তো সেই জিনিসগুলো আমার ভীষণ ভয় লাগে। ইভেন ওকে চেয়ারে বসিয়ে রাখতেও আমার ভয় করে যে কখন ও যা ছটপটে, কখন না উল্টে পড়ে যায়। যেমনটা তোমাদেরকে বললাম যে সকাল 9টার সময় আজকে মাহি উঠেছে, আর উঠেই তো ওর ব্রেস্টফিড করেছে একবার, তারপর আরও একবার ও ব্রেস্টফিড করেছে। এটা পুরোপুরি ওর নেশার মতন, ও যতবার চাইবে আমি ততবারই ওকে খেতে দিই। এখন আমি মাহিকে সকালবেলাতে ব্রেকফাস্ট যেটা দিচ্ছি সেটা হলো দুধ কলা। দুধ যেটা আমি ইউজ করব সেটা কিন্তু অবশ্যই ফর্মুলা। এখানে একটা কলাকে ভালো করে টুকরো করে অল্প একটুখানি জল দিয়ে মিক্সারে ভালো করে আমি পিষে নেব। ওর সাথেই কিন্তু একবারেই আমি 2 স্কুপ অফ দুধ গুঁড়োটা দেবো, মানে যে ওর ল্যাকটোজেন প্রো 2 যেটা আমি ইউজ করি। তোমরা বারবার জিজ্ঞেস করো যে কোন ফর্মুলা ইউজ করি, আমি ওর জন্য নেসলে ল্যাকটোজেন প্রো 2টা ইউজ করি, যেটা 6 to 12 মান্থ। এবারে এটা ভালো করে গ্রাইন্ড করে নিলেই কিন্তু মাহি সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যায়। এটা খেতে মাহি ভালোবাসে, কিন্তু যেমনটা আগে বলেইছিলাম যে মাহির খাওয়া নিয়ে ভীষণ জ্বালা আছে, মানে ও কিচ্ছু খেতে চায় না। বাট কখনো কি হয়, একদম ভদ্র বাচ্চার মতন চুপচাপ এই এক বাটি দুধ কলা খেয়ে নেবে। আবার কখনো 1 চামচও খাবে না। বাট আমি ওকে জোর করি না। বাট এমনও না যে খাবে না বলেছে, মেয়ে একবার না বলে দিয়েছে বলে আমি আর খাওয়াবোই না। আমি চেষ্টা করি ভুলিয়ে একটু বাদে আবার চামচ নিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো এইভাবে আমি ওকে খাওয়াই। খাবার পছন্দ হোক অথবা না হোক, এই বিফটা কিন্তু মাহির ভীষণ পছন্দের। খাওয়ার থেকে এই বিফটাকেই ও কামড়াতে দিতে হবে। আর যদি ওকে বিফটা কামড়াতে না দেওয়া হয় তাহলেই ও কান্নাকাটি করবে। সেটা তোমরা ভিডিও ক্লিপ দেখেই বুঝতে পারবে। আমি আগে তোমাদেরকে বললাম যে কেন মাহিকে ফর্মুলা দিচ্ছি, সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো চলো কারণটা তোমাদেরকে বলে দিই। যখন মাহির 6 মান্থ কমপ্লিট হলো, যেমন বলছিলাম যে মাহির একটুখানি ওয়েট লস হয়নি, বাট মাহি যে পরিমাণে বাড়ছিল লম্বাতে, বাট ওর স্বাস্থ্যটা ঠিক লাগছিল না। তো আমি ডক্টরের কাছে নিয়ে যাই যে ওর হেলথটা আমার একটুখানি, ওকে বেশি একটু শুকনো দেখাচ্ছে। তো ডাক্তার আমাকে ভীষণ বকা দেয় যে হ্যাঁ, ওর ওয়েট একদম পারফেক্ট আছে, যত
যতটা ওয়েট থাকার কথা তার থেকে বেশি আছে ওর ওয়েট, তুমি কেন চিন্তা করছো? তো এটা খুব নর্মাল একটা ব্যাপার, প্রত্যেকটা মাই এটা নিয়ে ভয় পায় যে বাচ্চা কেন আমার পাতলা হয়ে যাচ্ছে, এটা প্রত্যেকটা মায়ের একটা ভয়ের বিষয়। তো সেই জন্য আমি ওকে ফর্মুলা কিন্তু দিইনি। আমি ফর্মুলা দিয়েছি যে কারণে, তার কারণটা হলো আমার মিল্ক প্রোডাকশান ভীষণ কমে গেছিলো, আর সেই তুলনাতে মাহির খিদেটা বেড়ে গেছিলো। তাই জন্য ডক্টর আমাকে বলেছিল তুমি এরপর থেকে ওকে একটু ফর্মুলা দেওয়া স্টার্ট করো, যেহেতু 6 মান্থ হয়েও গেছে আর পুরো 6 মান্থ তোকে আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করিয়েছিলাম। তো সেই কারণে তারপর থেকে যেহেতু আমার মিল্ক প্রোডাকশনটা কমে গেছিলো, তাই জন্য আমি ওকে ফর্মুলা দেওয়া স্টার্ট করলাম। ফর্মুলা কিন্তু মাহি শুধু খায় না, অনেকেই জিজ্ঞেস করছে ফর্মুলা কতবার খায়। ফর্মুলা শুধু খায় না, ফর্মুলা শুধু খাবারের সাথে মিশিয়ে খাওয়া, এটা মিষ্টত্বটাও থাকে প্লাস খাদ্য গুণটাও বেড়ে যায়। এরপর মাহির জন্য আমি একটা রাইস সেরেল্যাক বানাচ্ছি। সারা রাত চালটাকে ধুয়ে এরকম জল ঝরাতে রেখে দিয়েছিলাম এই ছাঁকনিটার মতন আটা চালুনির ভিতরে। এরপরে একটা শুকনো কড়াইতে নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পুরো জলটা টেনে নিচ্ছে। পুরো জলটা টেনে নেওয়ার পর কিন্তু এটা একটুখানি ব্রাউনিশ কালারের হয়ে যাবে। যতক্ষণ এটা হচ্ছে একটা গাজরকে ছুলে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই রাইস সেরেল্যাকটা বানানোর কিন্তু অনেক সুবিধা আছে, এটাকে জাস্ট একটু গুঁড়ো করে যদি রেখে দেওয়া যায়, আর এটাতে কিন্তু বানাতেও খুব কম সময় লাগে। আর সেকেন্ড হচ্ছে বাচ্চাদের ভাত খেয়ে দেখবে চট করে হজম করতে পারে না, কিন্তু এইভাবে ভাত খেলে কিন্তু একদম চট করে হজম হয়ে যাবে। তাছাড়া এরকম বানিয়ে রাখলে কিছু অল্প অল্প জিনিস, সেটা কিন্তু আমাদের টাইম সেভিংস করতেও খুব ভালো হয়, আর যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো এখন 7 মান্থ প্লাস চলছে, এরপরে যখন মাহির 8 মান্থ কমপ্লিট হয়ে যাবে তখন আমি ভেবেছি মাহির জন্য একটা প্রোটিন রিচ লাড্ডু বানাবো। মাখানা, ড্রাই ফ্রুটস, খেজুর এই সমস্ত জিনিস দিয়ে একটা লাড্ডু বানানোর ইচ্ছা আছে, যেটা আমি, দেবনীল, মাহি প্রত্যেকে খেতে পারবো। এটা খুব হেলদিও, স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো হবে, সবই কিছুই ভালো হবে। তো এটা যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ওই কড়াইটা খালি করে ওর মধ্যেই জল দিয়ে আমি গাজরটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর যে চালটা মিক্সারের মধ্যে রাখলাম সেই চালটাকে ভালো করে ঠান্ডা হয়ে যাক, তারপরে এটাকে খুব ফাইন একদম পাউডার করে গুঁড়ো করে নেব। বুঝতেই পারছো এরপরে এই রাইসটার পাউডারটা থেকে ভাত হতে কতটুকু সময় লাগবে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে। দুপুরবেলা ভাত খাওয়ানোর সময় বা রাতের বেলা ভাত খাওয়ানোর সময় কোনো বেশি চিন্তা ভাবনা করতেই হবে না। অবশ্যই মনে করে কিন্তু এই রাইস পাউডারটা একটা এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। বুঝতে পারছো যে গাজরটা সেদ্ধ হয়ে গেছে, 1 চামচ মতো রাইস পাউডার দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর একটু চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি যখন ভাতটাও হয়ে গেছে। একটা ডিমের কুসুম এর মধ্যে দিয়ে আবার ভালো করে ম্যাশ করে নেবো। এইবারে এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। ডক্টরের কথা অনুযায়ী আমি মাহিকে ডিমের কুসুম দেওয়া শুরু করেছি। ডিমের কুসুমে অনেক পরিমাণে প্রোটিন থাকে, আমি সাদা অংশটা দিই না, শুধু এগ ইয়োগটাই দিই। আর এছাড়াও ডক্টর যেটা দিতে বলেছে সেটা হচ্ছে ডেলি আমাকে একটু ডাল দিতে বলেছে। ডেলি দিতে পারি না, ডেলি ডাল দিলে আবার দেখেছি মাহির একটু লুজ মোশন হয়ে যায়, সেই কারণে ডেলি ডাল না দিয়ে আমি 2-1 দিন ছাড়া ছাড়া মাহিকে ডাল দিই। কখনো কখনো ডালের মধ্যে শুধু ডিমের কুসুম চটকে খাইয়ে দিই। একটা কথা এখানে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার, সেটা হলো নুন, চিনি, তেল, মধু, গরুর দুধ এই সমস্ত জিনিসগুলো মাহিকে আমি অন্তত 1 বছর তো দেবই না। তবে কোনো কোনো ডক্টর বলে থাকেন 2 বছর অবধি দেওয়া উচিত না, তো আগে 1 বছর অন্তত হোক, 1 বছর তো দেবো না সেই নিয়ে আলোচনা করারও দরকার নেই। 1 বছর পর আমি ডক্টরকে জিজ্ঞেস করবো যে এরপর আদৌ দেওয়া যাবে কি দেওয়া যাবে না, নাকি 2 বছর পর দেবো, তো সেটা তারপর আমরা ডিসাইড করব। যেমন তোমাদের সাথে শেয়ার করলাম যে সকাল 9টার সময় মাহি উঠলো, তারপরে 2 বার ব্রেস্ট ফিড করেছে, তারপরে ওই 10টা সাড়ে 10টা নাগাদ ওকে দুধ কলা খাওয়ালাম। আর তারপরে এখন দুপুরবেলা বাজছে প্রায় 1:45 মতন, এখন মাহিকে গাজর ভাত দিয়ে কুসুমটাকে মেখে খাইয়ে দিয়েছি। আর ভাতটা দেখলেই কেমনভাবে বানিয়েছি। আর এটা খেতে খেতে মাহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঢেকুর তোলেনি বলে আমার বড্ড ভয় লাগে, কারণ ও মাঝে মধ্যে ভীষণ বমি করে দেয়, ওই জন্য আমি ওকে এইভাবেই কোলে নিয়ে কিন্তু বার্প করাই। তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলে যে এর পরেও কি বার্প করাতে হবে? হ্যাঁ, অবশ্যই বার্প করাতে হবে। যতক্ষণ না তোমাদের বেবি একটু বড় হচ্ছে, যে নিজের থেকে ও বার্প করে নিতে পারছে, যেমন আমরা খাওয়া দাওয়া হয় নিজের থেকেই আমরা বার্প করে নিই, কিন্তু ওরা তো অত ছোট, যদি বার্প না করাও কোনোভাবে যদি পেটে চাপ পড়ে পুরো বমি করে বের করে দেবে। তুমি মাম্মার সাথে রান্না করছো? হ্যাঁ, একবার হু বলে দেখি। তাই দেখো মাম্মা আজকে পায়ে নুপুর পড়েছে, কি মিষ্টি পা দুটো, আমার লক্ষ্মী ঠাকুর, আমার ছোনা ছোনা পা, লাড্ডু লাড্ডু পা, কুতু 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 কুতু। ও মাম্মা,
অয় 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 পুকু 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 লজ্জা পাচ্ছে দেখো পুকু পুকু আই লাড্ডু খপ করে খেয়ে নেবো খপ করে খেয়ে নেবো এই খপ করে খেয়ে নেবো এই খপ করে খেয়ে নেবো লাড্ডু তো খপ করে খেয়ে নি বাবু মামা হ্যান্ডশেক করে দাও আচ্ছা এইভাবে হ্যান্ডশেক করে এইভাবে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এটা খেতে নিয়ে আমি তোমার খাবার বানাচ্ছি তো। এখন বাজে বিকেল 4:45 মতন আর মাহি ঘুম থেকে উঠে পড়েছে। মাহির সাথে একটু খেলাধুলো করেছি, দুপুরবেলা ওই 1-1.5 ঘন্টা মতন ঘুমোয়। আর এখন দেখো মাহি আমার সাথে রান্নাঘরে ওই চেয়ারটার মধ্যে বসে আছে, আমি ওর খাবারটা বানাচ্ছি। যে সিরিয়ালটা তোমাদেরকে বানানো দেখিয়েছিলাম সেই সিরিয়ালটা আজকে বানাচ্ছি। ভাবছো নিশ্চয়ই এরকম করে কেন বানাচ্ছি। একজন কমেন্ট বক্সে লিখেছিলে যে এইটা তার বেবির হজম হয়নি বা তার বোনের বেবির হজম হয়নি, তো আমি তাকে বলছি এরকমভাবে জলে ফুটিয়ে খাই দেখো, আশা করছি তোমাদের এই প্রবলেমটা আর হবে না। তাই জন্যই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাঝে মধ্যে যদি কোনো গ্যাস হয়ে থাকে বেবির, তাহলে কিন্তু তোমরা এইভাবে খাওয়াতে পারো। এর সাথে আমি একটুখানি ফর্মুলা মিশিয়ে দিয়েছিলাম ওই 1 চামচ মতন। এটা খাওয়ার বেলাতেও মাহির নখরা ওই রকমই সেম। আমি এখানে 2 স্কুপ সিরিয়াল আর 2 স্কুপ মতন পাউডার মিশিয়েছিলাম, মানে মিল্ক পাউডার। তোমার বেবির যদি হজম না হয় তোমরা কিন্তু 1 স্কুপ দিয়েও স্টার্ট করতে পারো, মানে 1 স্কুপ সিরিয়াল আর 1 স্কুপ ফর্মুলা পাউডার অথবা ব্রেস্ট মিল্ক। আমি কিন্তু কখনোই বলছি না যে সবসময় তোমাদের ফর্মুলা মিল্কই দিতে হবে। যদি তোমাদের অ্যাভেলেবেল ব্রেস্ট মিল্ক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ফর্মুলা খাওয়াবে না, এটাই খুব সাধারণ ব্যাপার। আমার অতটা নেই আর তাই জন্যই আমি খাওয়াতে পারছি না ঠিক করে। যতবার ও ল্যাচ করে খায় তখনই আমি খাওয়াই। যদি আমি খাবারের সাথেও মিশিয়ে খাওয়াতে যাই তাহলে যখন ও ল্যাচ করবে ঠিকঠাকভাবে ও পাবে না। দিনে অন্তত একবার আমি এই সিরিয়ালটা দেওয়ার চেষ্টা করি, কারণ এই সিরিয়ালটা দেওয়ার পর থেকেই কিন্তু মাহির ওয়েট গেনটা হয়েছে। এছাড়া ওর ওয়েট গেন হতে সাহায্য করেছে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ডাল, ডিম সেদ্ধ আর মানে ডিমের কুসুমটা আর কি, আর অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যেমন ভাত। বাইরে থেকে ঘুরে চলে এসেছি, এখন ফুটন্ত জলের মধ্যে ওই 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তোমাদের হয়তো এখন জিনিসটা খুব পাতলা দেখাচ্ছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে। রাতের বেলা অ্যাকচুয়ালি মাহিকে আমি দুধ ভাত দেওয়াটাই প্রেফার করি। আর যেহেতু রাতের বেলা সবসময় কিন্তু দেখবে বলা হয় ব্রেকফাস্টের থেকে জিনিসগুলো ধীরে ধীরে লাইট করতে হয়, মানে ব্রেকফাস্টে ভারী খাবার, তারপর দুপুরে ওর থেকে একটু কম, তারপর বিকেলবেলা ওর থেকে আর একটু কম, রাতের বেলাতে কিন্তু একদম হালকা খাবার আমাদের খাওয়া উচিত। সেই জিনিসটা বেবিদের ক্ষেত্রেও সেম। এইরকম যখন কনসিস্টেন্সিতে চলে আসবে তখন ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দেবো। অবশ্যই ঠান্ডা হওয়ার অপেক্ষা করবে, তারপরেই কিন্তু যে কোনো দুধ দেবে, সেটা ফর্মুলা হোক অথবা ব্রেস্ট মিল্ক। নিশ্চয়ই দেখতে পেয়েছিলে আমি 1 চামচও কিন্তু চাল দিইনি, ওই 8 চামচ মতন চাল দিয়েছি, সেটাতেই কিন্তু এতটা পরিমাণ ঘন হয়ে গেছে। এটা খেতে মাহি খুব পছন্দ করে, কিন্তু ক্যামেরার সামনে মাহি ঠিক খেতে চায় না। তাই জন্য আমি তোমাদেরকে মানে ক্যামেরায় দেখাতে পারছি না। যে তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি। সকাল 10টার সময় আজকে মাহি খেয়েছে দুধ কলা, তারপর দুপুরবেলা 1টা নাগাদ খেয়েছে মাহি গাজর দিয়ে ভাত আর কুসুম সেদ্ধ, আর তারপরে খেয়েছে বিকেলবেলাতে সিরিয়াল দিয়ে ওই পাউডার মিল্ক, মানে যেটা ফর্মুলা মিল্ক। তারপর রাতের বেলা মাহি খাচ্ছে দুধ আর ভাত। আর যে ভাতটা আমি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সিরিয়ালটা কী করে বানাই। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। এরকম আরও ভিডিও দরকার হলে বলো আমাকে, আমি আবার বানানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা আমাকে নেক্সট ভিডিও বানাতে ভীষণ হেল্প করবে। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। এখন আমরা 10K ফ্যামিলি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি হয়ে গেলাম আশা করছি, মানে মাহির 6 মান্থের মধ্যেই আমরা 10K হয়ে গেলাম। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে। এবার তাড়াতাড়ি 25K হয়ে যাক, এটা আমার নেক্সট ড্রিম। আশা করছি আমি অনেক বেশি বলে ফেললাম, বাট আমি খাটবো, আমি আরও অনেক কষ্ট করব চ্যানেলটার জন্য, মানে দাঁড় করানোর জন্য আমি প্রচুর খাটতে রাজি আছি। বাস তোমাদের একটুখানি সাপোর্ট চাই। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমি নিজেকে ওই ক্রিয়েটার লেভেলে নিয়ে যেতে পারি। মানে আমি কি বলবো আমি জানি না, আমি হয়তো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলছি। এটা মাহির মাম্মার টপিকে চলে এসেছি। আজকে আমি আমার একটা স্বপ্নের কথা বলছি। আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমি অন্য ব্লগারদের দেখি, লাইক দ্য পশ প্যালেট, ইনসাইড আউট, প্রবাসে ঘরকন্যা, বাবারে বাবা কার কার নাম বলে ফেলছি।
এরা হচ্ছে আমার ইন্সপিরেশন। পায়েল জানা, অবভিয়াসলি পায়েল জানা আর মহুয়াদি হচ্ছে আমার ইন্সপিরেশন। ওনাদেরকে দেখে আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম, তো ভ্লগ বানানো স্টার্ট করেছিলাম। তো হ্যাঁ, আমি নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে চাই। 10Kটা সেখানে অনেক ক্ষুদ্র একটা ব্যাপার। আমি নিজেকে আরও ইমপ্রুভ করব, আরও নিজেকে এগিয়ে নিয়ে যাব। জড়তা এখনও আছে, বাট হ্যাঁ আমি পারবো, আই থিঙ্ক আমি পারবো। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের ভিডিও ওই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।